ভারতের নদীর একটি আশ্চর্যকর ঘটনা যা আপনাকে চমকে দেবে। আমরা সবাই জানি একদিক থেকে আসে গঙ্গা নদী, একদিক থেকে আসে যমুনা নদী, এখানেই আসে আর এক অদৃশ্য নদী যাকে আমরা সরস্বতী নদীর নামে জানি। এই তিন নদী প্রয়াগরাজে এসে মিলিত হয়, যাকে আমরা ত্রিবেণী সঙ্গম বলি। কিন্তু এই রকম সেম আমাদের শরীরের মধ্যেও হচ্ছে। যদি আপনি আপনার আঙুল নাকের নিচে রাখেন তাহলে আপনি অনুভব করতে পারবেন কোনো একটি নাকের ছিদ্র থেকে বেশি হাওয়া বাইরে আসছে। হতে পারে সেটা ডান দিক বা বাঁ দিক, কারণ আমাদের ডান দিকে পিংলা নাড়ি থাকে আর বাঁ দিকে থাকে ইরা নাড়ি। কখনো ইরা কাজ করে, আবার কখনো পিংলা কাজ করে। সারাদিন এটা বদল হতে থাকে। এদের কাজই হলো নাকের ছিদ্র বদল করা। একইভাবে এখানে যোগের ক্ষেত্রে ইরা নাড়িকে গঙ্গা বলা হয়, পিংলা নাড়িকে যমুনা বলা হয়। কিন্তু আরেক অদৃশ্য সরস্বতী নদী ছিল না? একই প্রকার আরও একটি নারী আছে আমাদের মধ্যে, সুমনা নারী। যেভাবে প্রয়াগরাজের তিন নদীর সঙ্গম, একইভাবে আমাদের শরীরের প্রয়াগরাজ নাকের ভেতর। আপনি যেভাবে প্রয়াগরাজে স্নান করতে যান, একইভাবে চোখ বন্ধ করে ভক্তি করেন, মন্দিরে যান, ভক্তি গীত করেন, নাচ গান যা কিছু করেন, স্রেফ 5 মিনিটের জন্য নিজের ত্রিবেণী সঙ্গমে ডুবে যান। আপনার নাকের অগ্রভাগ দেখুন, ধ্যান করুন, একবার ভাবুন। স্রেফ 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার দুই নাকের ছিদ্র থেকেই হাওয়া বেরোতে শুরু করবে। কেন? কারণ আপনার শরীরে তিন নদীর সঙ্গম হয়েছে আর তারা এক হয়ে বইতে শুরু করেছে। আর যখন এটা হবে তখন আপনি অনুভব করতে পারবেন আপনি আপনার কর্ম থেকে মুক্ত হয়ে গেছেন। আপনার নিজের মধ্যে ব্যালেন্স অনুভব করতে পারবেন। তাহলে দেরি কেন? চেষ্টা করে দেখুন। আমি তো কেবলমাত্র ধ্যানের একটি প্রক্রিয়া বললাম, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। হরে কৃষ্ণ।